জামাইটা কি হতে পারে, কোথায় গিয়েছিলাম, জামাই দেখতে কতটা মাশাআল্লাহ। সবাই সুন্দর করে একটা কমেন্ট করে দেন এবং ফুল ভিডিওটা দেখে যান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রায় 2 থেকে 2.5 মাস পর আজকে একটা ব্লগ ভিডিও চালু করলাম। তো আগের দিন সকালে আমি একটু দোকানে গিয়েছিলাম, ওইখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসছি। তো এটা ছিল বৃহস্পতিবার 18 তারিখ। আমি ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়েছি, একটু ভিডিওটা চালু করে নিলাম, যেহেতু একটু ব্লগ চালু করছি। এটা একদম মিনি একটা ব্লগ হয়ে যাবে। তো সকালে খাবারটা খেয়ে নিলাম। এটা ছিল মাছের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে এবং লাউ দিয়ে রান্না করছে। তো মাসাল্লাহ অনেক ভালোই হয়েছিল। তো ওটা খাওয়ার পর গলার অবস্থাটা খুবই খারাপ। এখন আমি ভুগতেছি, কারণ প্রচন্ড ঠান্ডা। এবার যে ঠান্ডা পড়ছে তা বলে বোঝানো যায় না। তো খাওয়া দাওয়া শেষ করে ঝটপট করে রেডি হয়ে আমি বাকি কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে ছিল আমার একটা ব্রাইড বিয়ে, কাজে যাচ্ছি বউ সাজানোর জন্য। পাশের এলাকা, আমি সরিষাবাড়ি জামালপুর এদিকে থাকি। জামালপুর সরিষাবাড়ির মেয়ে। এখানে আমি তারাকান্দি পিকনিক ওদিকে গিয়েছিলাম। সীমিত বাজেটের মাধ্যমে সার্ভিস দিয়ে আসছি। ফুল ভিডিও আসলে করতে পারিনি, কারণ গ্রামের মানুষ কখনো এগুলো অ্যালাউ করে না। যতটুকু পারছি করছি। তো এখানে আমি মাথা ফুলে ভিডিও করে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ। আমি 1 ঘন্টার ভিতরে যতটুকু পারছি কাজ কমপ্লিট করছি, কারণ যে কোনো কাজ ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হয়। আসলে ওইভাবে সময় পাইনি, কারণ বরপক্ষ অতি তাড়াতাড়ি চলে আসছে। আর একটু দেখেন, তো আমিও কাজ শেষ করে এখানে বরের একটু ভিডিও ক্লিপ নিয়েছি। বরটা মাশাআল্লাহ ছিল, এটা ছিল চড়ার ভিতরে পড়ছে, এই জন্য 12টার দিকে বরপক্ষ চলে আসছে, কারণ রাত্রেবেলা যাওয়া আসা গাড়ির দিকে খুবই সমস্যা ছিল, এই জন্য তাড়াতাড়ি চলে আসতো। তো আমার কাজটা আমি তাড়াতাড়ি করে ফেলছি, 1 ঘন্টার ভিতরে। অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আমি আর প্রিয়া এখানে একটি নদীর পাড়ে দাঁড়াইছিলাম। পাশেই ছিল আমাদের যমুনা নদী। একদম নদীর সাথে বাড়িটা ছিল। আমি তো অবাক হয়ে গেছি যে এরকম নদীর সাথে কারো বাসা হয়, আমি কখনো দেখিনি। তো এখানে আমরা দুজনে খাওয়ার টেবিলে বসে আছি। তো এর ভিতরে আমার ফোনটা একটু হারিয়ে গেছিল, তো অলরেডি পেয়ে গেছিলাম। তো দেখেন, খাবারটা ছিল মাছের রোস্ট ছিল, ডিম ছিল, মাছ ভাজি দিয়েছিল, মাছটা উঠাই দিয়েছি। তো খাবারটা ভালোই ছিল, কিন্তু খাইতে পারিনি যে কোনো একটা সমস্যার কারণে। কারণ আসলে আমি বিয়ে বাড়ি খাবার খাইতে পারি না, আমার অনেক কষ্ট হয়। তো অনেক কষ্টে খাবারটা কমপ্লিট করছি। আমার দই খাওয়ার পর আমার খাবারটা পরিপূর্ণ হয়েছে। তো এটাই ছিল বিয়ে বাড়ির খাবার। গ্রামে অঞ্চলে যেভাবে বিয়ে বাড়ি হয়, আমি সবসময় হাড্ডিটা একটু বেশি পছন্দ করি, এই জন্য বাবুটার কাছ থেকে আমি হাড্ডিটা একটু বেশি নিয়েছি। তো অবশেষে আমি চলে যাচ্ছি। তো এখানে গেটটা দেখিয়ে দিলাম।